হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, অসুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 11টা। এই তো ওর বাবাকে খাওয়ায় দাওয়ায় অফিসে পাঠাইলাম, স্নান টান করে পূজা দিলাম। আচ্ছা, বিছানা এখনও তুলতে পারি না, ওই যে দেখেন মশারি রয়েছে, কারণ আমার বড় মেয়ে এখনও ঘুমাইতেছে। আর এই যে রাত্রি উঠে গেছে অনেক আগেই, ও উঠে ব্রাশ টাশ করে। যে কালকে পিঠা বানাইছিলাম, দুধ ছই পিঠা, সেটা ছিল, ও খাইছে। তো আমি পূজা টুজা দিয়ে নিছি, এখন আমি একটু পিঠা খাবো। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করতেছি। প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলছে, তো প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার হাজব্যান্ডের দেওয়া সারপ্রাইজ গিফটটা আজকে আমি ব্যবহার করছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে আবারও বলছি প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা মূল্যবান লাইক, একটা কমেন্টস আমার জন্য অনেক উপকার করবে। আপনার করা একটা লাইক, একটা কমেন্টস আমার এই ভিডিওটা পৌঁছে দিবে আরো অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে এটুকু হেল্প আমার করে যাবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ হয়তো আমি কখনো কোনোভাবে শোধ করতে পারবো না। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যাতে আপনাদের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন নিয়ে সবাই একসাথে ভালো থাকেন। আর আপনারাও আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমিও যাতে আমার পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন নিয়ে ভালো থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলেন সাংসারিক বিষয়ে কিছু আলাপ করি। বেশ কিছুদিন ধরে হচ্ছে ডিমের ঝোল খাওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম প্রত্যেকদিন তো মাছ টাছ খাই, আজকে ডিমের ঝোল খাবো। সেজন্য ওই যে দেখেন ফ্রিজ থেকে সবার জন্য একটা করে ডিম বের করে নিলাম। আর এখানে হচ্ছে আমি 6টা ডিম নিছি, 4টা হচ্ছে আমরা দুপুরে একটা করে খাবো, আর রাতে হচ্ছে হাফ করে খাবো, তাহলেই 2 বারের হয়ে যাবে। আর একটা জিনিস, চাইলে আসলে সবই খাওয়া যায়, আবার একটু যদি রাগ শাক করে খাওয়া যায় তাহলে অল্পতেই হয়ে যায়। চাইলে আমি পারতাম যে 2টা করে জনে দেওয়ার জন্য, যে দুপুরে 4টা আবার রাতে 4টা, যেহেতু আমরা 4 জন মানুষ বর্তমানে আছি। তো ভাবলাম যে না, একবার হচ্ছে একটা করে খাই, আর রাতে না হয় হাফ করে খাবো। তো একটু আসলে রাগ-শাক করে খাওয়াই ভালো খাবার। যাই হোক, অফ ক্যামেরাতে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, আবার এই তো ডিমগুলো আমি ছুলাইয়া নিচ্ছি, তারপর হচ্ছে একটু আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে নিব। তো ডিমের ঝোল রান্না করার আগে ডিমগুলো ছুলাইয়া রাইখা তারপর আমি এদিকে চলে আসলাম। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে হাসব্যান্ডের দেওয়া সারপ্রাইজ গিফটটা আজকে আমি ব্যবহার করব। একটু বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আদা কুচি করে নিচ্ছি, তার সাথে রসুন কুচি করে নিচ্ছি। তো একসাথে আমি ব্লেন্ড করে রাখবো। আর আমি তো পাগল মহা খুশি, দেখেন আমার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে যে পাগল খুশি হয়ে গেছে। অনেকে হয়তো বলতে পারেন যে এটাতে খুশি হওয়ার কি আছে, তবে আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে এক্সাইটমেন্ট কাজ করে, যে প্রথম একটা কিছু আনলে সেই জিনিসটা ব্যবহার করার মানে এক্সাইটমেন্টটাই হচ্ছে অন্যরকম, ফিলটাই অন্যরকম মনে হয় কাজ করে। আমার ক্ষেত্রে তো তাই, যে কোনো একটা জিনিস নতুন আনলে পরে যে সময় জিনিসটা ব্যবহার করা হয় তখন মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর কি। আমার মতো কার এরকম ফিলিংস আছে পাগলামির, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো যাই হোক, এই যে দেখেন আমি তো মহা খুশি, হাসতে এদিকে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। সাংসারিক সব জিনিসই আসলে প্রয়োজনীয়, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার করা না যায় ততক্ষণ বোঝা যায় না। আমি যখন প্রথমে প্রেসার কুকার ব্যবহার করি নাই, তখন আসলে প্রেসার কুকারের প্রয়োজনীয়তা আমি বুঝতে পারি নাই। তো তারপর যখন সৃষ্টির বাবু হঠাৎ করে একদিন প্রেসার কুকার নিয়ে আসে, তারপর থেকে যখন প্রেসার কুকারটা আমি ব্যবহার করতে থাকি, তখন থেকে বুঝি আসলে প্রেসার কুকারটাও কত প্রয়োজনীয়। আসলে সংসারের প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয়, ব্যবহার না করলে বোঝা যায় না। আমি আজকে ব্লেন্ডারটা ব্যবহার করে বুঝতে পারলাম কতটা প্রয়োজনীয়। এই যে মশলাগুলো আমি করলাম, দেখেন হচ্ছে ডাল 3 বাটি করছিলাম, 1 বাটি আমি রাখছি সন্ধ্যার সময় বড়া করব, দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর এই যে 2 বাটি ডাল রাখলাম, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। হচ্ছে আধা ঘন্টা হয়তো সর্বোচ্চ লাগছে, কিন্তু এগুলো যদি আমি হাতে করতে যাইতাম আমার কতটুকু সময় লাগতো আর কতটুকু কষ্ট হতো। তো সেজন্য বললাম যে আসলে কিছু জিনিস ব্যবহার না করলে বোঝা যায় না যে সেই জিনিসগুলোর কতটা প্রয়োজন। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, এই তো দেখেন সন্ধ্যার সময় চলে আসলাম। তো আগে বলছিলাম না যে ডাল রাখছিলাম বড়া করব, তো এই যে ডাল আর বাঁধাকপি একসাথে দিয়ে বড়া করতেছি। মসুর ডালের সাথে বাঁধাকপি একসাথে দিয়ে বড়া করলে সেই মজা লাগে। আগে আমি খাইছি না, কিন্তু ইদানিং কিছুদিন ধরে খাই আর কি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে এদিকে আমার সন্ধ্যা নাস্তা রেডি হয়ে গেল, চা করে নিলাম, আর তার সাথে এই তো বড়া আর মুড়ি দিয়ে খাবো। আর এখন শীতের সময় চাইলেও বিছানা সবসময় আর কি গুছগাছ করে রাখা যায় না। চলেন সন্ধ্যা নাস্তা করতে আজকে এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। বাই।